অতএব আমরাও পারবো না, আমরা সবাই তো কবরের যাত্রী। ওই কবরের চিন্তা চেতনা নিয়ে জান্নাতের মেহমান হয়ে বসুন, কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর রে বাবা। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা হবে তাকওয়াবান ব্যক্তি রে বাবা। যেমন আল্লাহর ভয় ছিলেন একমাত্র মা আসিয়ার কলিজার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন কেন কেন? ফেরাউন খুব মারাত্মক ছিলেন, যার দেহটা ফানিয়ে কয় আমি খাইয়ে কি আমি অপরাধী হব? বানিয়ে খায় নাই, মাটিতে রাখছে, মাটি আল্লাহর দোহাই, এটার আমি খাইলে আমি আরো বড় অপরাধী হব। আগুনে দিলেন, আগুনও জ্বালায় না, এখনো মমি বানায় আল্লাহ বানায় রাখছে। দুষ্ট ফেরাউনের কথার দিকে যাইতাম না। ওই ফেরাউনের মতন ব্যক্তিরও আল্লাহ মরণ দিয়েছে, ঠিক কিনা? বাঁচতে পারে নাই। পায়ে জায়গায় কথা বলি, নমরুদ 1000 বছর হায়াত পাইলেন, 400 বছর পর্যন্ত তার জুতা দিয়ে ফিডাইলেন। ও বাবা, জুতা দিয়ে ফিডানোর কারণ আছে। এরপরে তার মরণ হইলেন, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। এই জন্য আমরা বলি, মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই, ঠিক কিনা? ওই কলিজার মধ্যে মরণের ভয় জাগা দিয়া আল্লাহর হস্তে জান্নাতের মধ্যে বসে যান। পৃথিবীর মধ্যে পয়গম্বর সুলেমান নবী, আল্লাহ ওনাকে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, যা বলতেন তাই হইতো সুলেমান নবীর। এত এত নবুয়তের মধ্যে এত ওনাকে মর্যাদা দিলেন। সমস্ত দিন, যেমন তারান্নুজ, জিনের আদি পিতার নাম হলো তারান্নুজ। ওই তারান্নুজ 60,000 বছর হায়াত পেয়েছে। কহাজার? 60,000। এই তারান্নুজ ওনার গোলামি করেছে। ওনার পাগল ছিল, আংটির মধ্যে গসা দিলে জিন হাজির হইয়া যাইতেন। সুলেমান নবীর আল্লাহ এমন পাওয়ার দিলেন, একদিন কলিজার ভিতরে অহংকার চলে আসছে। অহংকার আসছে মানে কি, আল্লাহ আমি যা কই তাই তো হয়, আমার মতো তো আর কেউ নাই। কথাটা বলতে দেরি রে, আল্লাহ কয় সুলেমান অহংকারের চাদুর আমি আল্লাহর। আল্লাহু আকবার। এই চাদুরে যারা হাত দিবে তারা ধ্বংস হবে। খবরদার তুই অহংকার করিস না। সুলেমান কয় আমি রাত কইলে রাত হয়, দিন কইলে দিন হইয়া যায়। অহংকার অহংকার ভিতরে আসার কারণে নদীর মধ্যে আংটিটা পাড়ে রাখা গোসলে নামছে। ঢেউয়ের লগে আল্লাহর হুকুমে মাছ আইসা আংটিটা গিলে ফেলেছে। জাগার মধ্যে বাদশা রাস্তার ফকির হইয়া গেছে। বানাইছে কেডা? আল্লাহ। আর জোরে কর না আল্লাহ। কি না পারে মাওলা, সেকেন্ডের ভিতরে সুলেমান পয়গম্বর উঠে দেখে আংটি নেই। আল্লাহ গো, এখন তো আমি বাদশা নাই, যদিও বাদশা হই আমার পাওয়ার নাই, কারণ আমি যা করতাম জিনের মাধ্যমে করতাম। সুলেমান নবী একটা তক্তের মধ্যে চলেছেন। এই তক্তের ওজন ছিল 82 মণ। কয় মণ? 82 মণ। আপনারা তক্ত চিনেন? তক্ত এই দেশে নৌকা বানায় কিনা জানি না, আমি কয়েকদিন আগে দেখছি আমাদের সুমন ভাই নৌকা করে এবং নেমে আপনাদের সোনারঘাটের নদী পরিষ্কার করছে। আপনারা ভাইছেন কিনা জানি না। এই নদীর মধ্যে আমি যদি আপনার 200 টাকা দিন নামেন, আপনার কিছু পাগল হয়েছেন, এটির মধ্যে সব গু আর পায়খানা। কিন্তু আমার ভাই সুমন ভাই, ইনি তো নেতা না, ইনি জনগণের বন্ধু। কথা কন না কা? ব্যারিস্টার সুমন ভাই আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, ওই ভাই গু হাতে নিয়েও কাগজ পালাইছে, পরিষ্কার করছে। কেন রে ভাই? এটাই তো মানুষ মানুষের জন্য। কথা বলেন না কেন? কথাটা অতি দুঃখের সহিত বলতেছি। উনি তো বলতে পারতো আমি এমপি হয়েছি, আমি এই ফসা নদীর মধ্যে নামবো না। এখানে যত রকমের আবর্জনা, সোনারঘাটের মনে করেন মানুষের ফুরান তেনা, পায়খানার তেনা, গুয়ের তেনা, নাহের তেনা, যা আছে সব এটা চালাইছে, ঠিক কিনা? বাইক না মরা নদী জিন্দা করব, আল্লাহ চাইলে কিনা হয়। সুলেমান অহংকার মনে মনে আনলেন। অহংকার আনার কারণে আল্লাহ জাগার মধ্যে রাস্তার ফকির বানায়া দিলেন। যে সুলেমান তক্তাটার মধ্যে উঠতে অনেক সময় লাগলেন। আপনাদের মনে অনেক কষ্ট হচ্ছে বাবা?
আমি বললাম তো দুই একজন করে করে প্রেমিকা এসে মাঠ ফুরে যাবে, কারণ আমার মাহফিলে কখনো লোক খালি হয় না। তবে মিস্টেকটা বলছি কোথায়, তারা প্রচার যদিও করে, পোস্টারে লেখা যদি থাকতো বাদেশা, এত কোনো মানুষ চলে আসতো, কথা কোন ঠিক কিনা? কারণ সোনারঘাট, মুন্সিগঞ্জ, আমরোড, বিশেষ করে আদমপুর, এই যতগুলা গাতাবালা টাতাবালা যা আছে বলেন, সবগুলো নালমুখ সহকারে আমাদের ভক্ত, ঠিক কিনা? সুন্নিয়াতের পাগল। এই যে যুবক যারা আসছে, এরা তো টাকা পয়সার জন্য আসে নাই, এরা আসছে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তো এই জন্য হাত জোর করে বলবো, বাবা রাস্তায় না দাঁড়িয়ে জান্নাতের মেহমান হয়ে নিজের আমলটা বাড়িত্ব করার জন্য সুযোগ করে দেন। এই জন্য অনুরোধ থাকবে আমার দিকে লোক, আমি এই আলোচনাটা ধরতাম না। বহু লোকের কলিজায় মনে টাকা হওয়ার কারণে অহংকার আছে কিনা? আরো জোর কোন আছে কিনা? মানুষকে মানুষ বলে দাম দেয় না, এরকম আছে কিনা? আব্বা বিদেশ থেকে এসে, ইতালি থেকে এসে, ফ্রান্স থেকে এসে তার পাশে দাঁড়ানো যায় না, এরকম অহংকারী তাকাব্বুরি লোক আছে কিনা? আল্লাহর পয়গম্বর সুলেমান নবীরে দিয়ে বুঝাচ্ছি, আল্লাহ কয় অহংকার করলে আমি কাউকে ছাড়ব না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কোরআন বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যেই সুলেমান কয় আল্লাহ আমি পানি থেকে খাজনা নেই, মাছের বাসা বুঝি, ফিফিলিকার বাসা বুঝি, রানী বিলকিসের সিংহাসন চোখের পাত্তি মারার আগে ও বাবা আসিফ বিন বরখিয়া উনার সিংহাসনের সাথে মিলাইয়া দিলেন। এবার উনার মানে অর্থাৎ উম্মতের এত পাওয়ার ল্যাংড়া। জিনে কয় হুজুর আপনি যে বৈঠক করলেন এই মিটিং শেষ হওয়ার আগে, আমি ওয়াজ করতেছি না এখন, মনে করেন এটা একটা মিটিং অথবা ওয়াজ। মিটিং তো অনেক সময় মাইক দিয়া মিটিং করে কি করে না? এই মঞ্চের মতন উনি প্রজাদেরকে নিয়া মিটিং এ বসলেন, জিনদেরকে নিয়া, কে আছো? রানী বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিবা। জিনের সর্দার দাঁড়ায়া কয় হুজুর আপনি যদি অনুমতি করেন তাহলে আমি এই মজলিসটা শেষ হওয়ার আগে আনে দিব। আল্লাহর কসম সুলেমান কয় আমার এতটুকু সহ্য হইতো না, আমার এই সময়টা সহ্য হইতো না রে, আমি এই ধৈর্যটা ধরতে পারবো না, আরো তাড়াতাড়ি কি আনতে পারবা? আসিফ বিন বরখিয়া ল্যাংড়ায়া উঠটা দাঁড়ায়া কয় হুজুর গো, আল্লাহু আকবার, যদি আপনি আমার ল্যাংড়া দেখেন কিন্তু আমি আপনার উম্মত, অনুমতি দিলে আপনার জিন প্রজারা কয়েছে, বাদশা কয়েছে মিটিংটা শেষ হলে আয়না দিব, আমি এতটুকু সময় নিতাম না। হুকুম যদি করেন আপনার চোখের পাত্তিটা এইভাবে বন্ধ করে মেলবেন, মেলার আগে দেখবেন রানী বিলকিসের সিংহাসন। মাওলা কিনা পারে বেলায় কাকে কয় বুঝে নেন, সেকেন্ডে আল্লাহ আপনাকে আসমানে উঠেতে পারবে। আমরা তো ওয়াজ শুনেছি রসুলকে নেওয়ার টাইমে বোরাক রফ রফ, আজকে ওদিকে জানি সময়ের অভাবে এত কিছু নিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়েছেন, কিন্তু আনার টাইমে কিভাবে আনেছেন বহু মৌলবীও জানে না। নবীজিরে রাইখে আসা আরশো মহল্লা না মানার খবর নাই, কথা কন না আরশো মহল্লা তুই চলে এর পরে না মানার ওয়াজ নাই, আসেনি আসেনি না, সময় ভাইলে বলবো। তবে আগে এটা বলে অহংকার কোথায় নামায়, যতই গাড়ি বাড়ি করেন না কেন কিছুই কবরে যাবে না। খোদার কসম 3.5 হাতের বেশি আমি জ্বালালেও পাবো না। ওই ঘর যে ঘর দেখতেছেন দিনে 5 বার সেজদা দিচ্ছেন আল্লাহকে, কথা কন না করে। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মুন্সিগঞ্জের লোক যদি জান্নাতে আসে, আমার বিশ্বাস জান্নাতে লোক অভাব হবে না। মাঠে আটতো না, অথচ গরুর তাবারকের জন্য কিছুক্ষণ পরে দেখবেন বিড়ে বিড়ি লেগে যাবো গা। আল্লাহ গো, বঙ্গবন্ধু এই জন্য বলেছে ফতুয়া যে আল্লাহ আমার বাংলাদেশে আমি 7 কোটি কম্বল এনে নিজে পাইছি না। এই দেশটা ওই দেশ, গরু খাওয়াই না বিরিয়ানি সারিকা দিলে 2-1টা মার্ডার হয়ে যাবো এখানে। কে কার আগে লওয়া যায়, কথা কন্যা করে। ছেড়ে দিলাম। সুলেমান নবী কয় আল্লাহ আমি পানির থেকে খাজনা নিব। আল্লাহ কয় সুলাইমান এত বড় পাওয়ার নিস না, ক্ষমতাটা নিস না। না আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। তুমি না মনিব, আমি না পয়গম্বর, আমারে তুমি নবুয়তি দিলা, এটাও দাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠিক আছে যাও। সুলেমান নবীর তখ্তটা প্রতি সেকেন্ডে দূরত্ব ছিল 2,88,00,000 মাইল দূরত্ব।
আল্লাহু আকবার। এত স্পিডে চলতেন এটা, আল্লাহু আকবার। আমরা আগের দিনে আলিফ লাইলা নাম শুনছেন কিনা জানি না, আমি ছোটবেলা লাইট জ্বালায়, কি লাইট জানেননি আপনারা? যে এই যে ফডের দুধের চা খান না, ডানু, এই যে এক নম্বর ডানুর দুধের চা, ডানুর এই মানে ছোট ছোট ডানুর ইয়াগুলা আসেনি, কোপডাগুলা এত এত বড়, কথা কন্যা কেরি, এখনো দেখবেন দুধ চা যারা বানায় এত বড় বড় এই ডানুর ফটগুলা, এগুলার ভিতরে মোমবাতি জ্বালাইয়া মুখটারে কাইটটা এই যে তার দিয়া, জিয়া তার দিয়া লাইট বানাইয়া আমরা আলিফ লাইলা চাইতাম যেতাম। তা আলিফ লাইলার মধ্যে দেখতাম এই সিংবাদ নাম কি ছিল, সিন্দাবাদ, এইভাবে বলতো আর কি, অথবা ওনার নাম আর একটা ছিল এরকম, নামাজের মশলার মতন একটা ইয়ার মধ্যে উঠতেন, এটা উঠতেন খালি উড়ে উড়ে ওনারে নিয়ে যাইতেন, কথা কন না কা, এটা চাদর উড়ে উড়ে নিয়ে যাইতেন, এই রফটা ছিল চাদুরের মতন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বোরাকটা ছিল গোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আনার টাইমে কিভাবে আনছে এটা বহু মুলুবি জানে না। তো আমার জ্ঞানী গরি সুন্নি বাবারা সময় পালে এটা টাচ দিয়ে যাবো, একটু লক্ষ্য করেন, যেহেতু মিডিয়া আছে আমি চেষ্টা করি মিডিয়াদের সামনে 10 মিনিটের আলোচনা হলো নতুন দেওয়ার জন্য, কারণ ওরা অনেক কষ্ট করে আসছে, একটু লক্ষ্য করবেন। সুলেমান পয়গম্বরের তক্তর ওজন ছিল 82 মণ। তক্তটার মধ্যে কদম রাখলেন, তক্তর চল সাগরের দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, টানা 3 দিন পর্যন্ত উঠছে। কয়দিন? 3 দিন। 2,88,00,000 মাইল দূরত্ব ব্যাগে যদি এই দূরত্ব ব্যাগ জাহানটা চলে, 3 দিন চললে কত দূরে চলে গেছে এবার বুঝে নেন রে বাবা। কিন্তু 3 দিন পরে সুলেমানের তক্তা ডাক দিয়া কয়, সুলাইমান আমার তাড়াতাড়ি করে ফাড়ের মধ্যে এক জিরানের ব্যবস্থা করে দে, আমার যদি তুমি জিরানের ব্যবস্থা না করো আমি এক্ষুনি ধ্বংস হইয়া শেষ হইয়া যাইব। সুলেমান নবী কয়, আর কি কস, এত থই থই পানি, সাগর, অথই পানির মধ্যে আমি কোথায় তোর জিরানের ব্যবস্থা করবো? সাথে সাথে সুলেমান নবী 2 রাকাত নফল নামাজ আদায় করছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কে দিকে তো, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার তক্তরে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছে পয়গম্বরে চাইছে, না দি পারেনি, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আসেনি না। সাথে সাথে সাগরের মধ্যে মাছ একটা বেশি উঠেছে, ওই মাছের পিঠের মধ্যে তক্তটা বসা জিরাইছে প্রায় 3 ঘন্টা। জিরানের পরে সুলেমান নবীর কয়, হুজুর আপনি অনুমতি দেন, এবার আমি যেতে পারবো। সুলেমান নবীকে ধৈর্য ধর, তোর যে এত ওজন 82 মণ ওজনের তক্তটা, সাগরের কত বড় মাছটা হইতে পারে, মাছটার একটু নামটা জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মাছ আমি তো তোর ভাষা বুঝি, বলো বলো কে তোমার এত পাওয়ার দিয়েছে, তুমি কত বড় মাছ, কোন জায়গায় আছো, সাগরের মাঝখানে না কিনারে আছো? মাছের জবান দিয়া মাছ কয়, সুলেমান নবী রে এত কথা জানার দরকার নাই, চইলা যা, আমি মাছ কোথায় আছি না আছি এটা জানবি কি জন্যই? আমারে আল্লাহ হুকুম করছে, আমি তোর তক্ত সুদ্ধা বাঁচাইয়া দিলাম রে। আল্লাহু আকবার। কিন্তু তুমি আমার নাম জানার দরকার নাই। সুলেমান নবী কয়, না তোর নাম না জানা ছাড়া আমি যাইতাম না। কয় তাহলে তুই কোন জায়গায়, সাগরের মাঝখানে না পারে? কয় আমি সাগরের মাঝখানে যাই না। কেন যাস না? কয় বড় মাছ আমারে গিলা খেয়ে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 82 মণ ওজনের তক্তাটা কাঁধে লিয়েছেন, আর ওই তক্ত ওজন লওয়া মাছে আমি মাঝখানে যাই না, ভয় আমার বড় মাছ গিলে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউনুস নবীকে যে মাছে খেয়েছে, ওই মাছকে আরেকটা মাছে খেয়েছে, অথচ ইউনুস নবী আমরা চেয়ে অনেক লম্পা ছিলেন, আমরা তো এখন লম্পা না, বিশাল লম্পার ইউনুস নবী। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ওই দিকে যাওয়ার সময় নাই। সুলেমান নবী কয়, মাছ রে মাছ, নামটা না জানা ছাড়া আমি এই আমার তক্তর উড়াল দিতে বলবো না। মাছে কয়, আমার নাম জানলে তোমার ঘৃণা লাগবে, তুমি তো অহংকারী, অহংকারী, তোমার ঘৃণা আসবে। কয় না, নাম জানাও। এবার নামটা বলতে যায়া সুলেমান নবীরে কয়, আমি ছোট মাছ, পাড়ের কাছে কাছে থাকি, মাঝখানে যাই না, আমার নাম হলো দাড়খিলা মাছ। আল্লাহু আকবার। কি মাছ? আপনাদের দেশে দাড়খিলা চিনেন?
পুকুরের ফাড়ে ফাড়ে এই গাঙ্গের নদীর পাড়ে পাড়ে থাকে, কথা কর না কা। ওরে দারখিলা মাছ এত ওজনীয় তক্তা নিয়েছেন, পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। মানি না জোরে খন আল্লাহ। ওই আল্লাহ যদি 82 মণ ওজনের তক্ত দারখিলার কাঁধে 3 ঘন্টা পর্যন্ত জিরানের পাওয়ার ক্ষমতা দিতে পারে, বান্দারে তুই যদিও গরিব হস, আল্লাহর প্রেম কলিজায় থাকলে দুনিয়ার প্রেম লাত্তি দিয়া জান্নাতে বসে আখেরি মুনাজাতে যখন কাঁদবা, রব তুমি পারো না এমন কাজ নাই, আল্লাহ কয় মসজিদের উসিলায় মাহফিলের খাতিরে আমি তোর দোয়া কবুল করে নিই। আল্লাহু আকবার। ওই আল্লাহর ভয় তো আমাদের অন্তরে নাই, কথা বলেন না কেন? আজ যদি এখানে নাচ নিয়ে আনতেন, দুনিয়াবি গান গাজনা হইতেন, আপনারা কোন মানুষের অভাব হতো না। যতই নালমুখ বাজার হক না কেন, সুলার গান বাজার হক না কেন, মহিলাদের গানের একটু বাদ্যের সাথে সাথে পকেটের টাকা চুরি মারত, কথা কন না কে? তখন টাকার মায়া নাই, প্রেমের হাল কি টাকা মারে। একটা হুজুরদের ফতুয়া নাই সেরে। আমরা সুন্নি আলেম হয়ে সুন্নি সুন্নির গীবত গা, সুন্নিরা ওলি আল্লাহ শানে নাচ গাইলো হেগো কলিজে আঘাত লাগে। কি দুঃখজনক, ওরা ফতুয়া ছাড়ে 3 ঘন্টার মধ্যে আলোচনায় করে কতক্ষণ, কালেকশন ওয়াজ দিয়ে শেষ। তো তোর শখ হলে তুই আমার ওয়াজের লাই দাবাত দে, তুই ফতুয়া না দিয়ে ওয়াজের জন্য দাবাত দে। যদি ওয়াজ না করতে পারে ফিল্ডার কথাই করতাম না। এখন কেন প্রত্যেকটা মাহফিলে আমারে বাজান, আপনারা রাগ করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনারা দাওয়াত দেওয়ার টাইমে কিছু আমাদের মসজিদ কালেকশন করা লাগবে। তো এখন আমার কি অপরাধ? আমি কি ইচ্ছে করি করতেছি? কথা কন না। যে কোনো মাহফিলে যে কালেকশন ছাড়া দাওয়াত দেন, একটা দিন দাওয়াত দেন যে জালালি সাহেব শুধু তোমার ওয়াজ শুনবো, কোরআন হাদিসের কথা না বলতে পারলে কইলাম তো ওয়াজ করতাম না। গত 4 দিন মাহফিল করছি ছাতক কওমি মাদ্রাসার মাঠ, 2 জন পাশে ছিল কওমি হুজুর, ইচ্ছা মতন 800 থেকে জমিন পর্যন্ত শুধু ওয়াজ করছি, যাতে যেগুলা ছিল এগুলা 14 গোষ্ঠী ওয়াজ শুনে নেয়। আশ্চর্য হয়ে গো, জালালি সাহেব এগুলো কি আলোচনা করেছেন 800-র উপরে। তো যারা এগুলার খবরে জানে না তারা কিতাবের কি বুঝবে? ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। সুলেমান পয়গাম্বর এবার কয়, আল্লাহ আমারও তো জিন জাতি দিলা, জিনেরা আমার কথা শোনে। জিনদের দিয়া সাগর থেকে হীরা মুক্তা জহর দিয়া মসজিদ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সমস্ত জিনের কাজে লাগাই দিয়েছে। জিনে সাগরের ভিতরে একবারে মাঝখানে যে গভীরতা থেকে হীরা জহর মুক্তা এনে মসজিদ করে দিয়েছেন। এটা পরের বিষয়। এখন কথাটা হলো সুলেমান নবীকে আল্লাহ, এই ছোট মাছ যদি আমার পাহারা দিতে পারে, আমার তক্তটা, তোমার যত মাছ জাত আছে আমি এগুলার একবেলা খানা খাওয়াইব। আল্লাহু আকবার। আমি দাওয়াত দিলাম, খাবার খাওয়াইব, তুমি ঘোষণা দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান খবরদার খবরদার খবরদার, এত বড় আশা করো না, এটা তোমার দ্বারা সম্ভব না। তুমি পারতা না, তুমি পারতা না, তোমার দ্বারা সম্ভব না। সুলেমান রে, কথাটা তুই উড্ড কইরা দে, কারণ আমার জগতে এত মাছ, এগুলা তুই আজীবন ভর ফাঁকাইলেও খাওয়াইতে পারবি না। আল্লাহ কি কইলা, দাওয়াত দিলাম আমি, খাওয়াইমু আমি, তুমি দাওয়াত করো। আল্লাহ কই ঠিক আছে, তুই ফাঁকানো শুরু করো, ফাঁকাইতে থাকো, ফাঁকাইতে থাকো। জিনের যত লিডার আছে সবাইরে পাকের কাজে লাগায়া দিলেন। বলেন তো, মানুষ যেটা পারে না জিনের দ্বারা সম্ভব নি? সম্ভব। কথা কয় না কা? সম্ভব। যদি এখন সোনার ঘাটের সোনালী ব্যাংকের তালা ভাঙ্গা টাকাগুলা লইয়া আন, ফারবনি? পারবো। জিনে ফারবনি? পারবো। পারবো। মানুষের কইলে পারতো না। জাগা মতন গেলে ডান্ডুরা বাড়ি খাই আইতে হইব, কথা কন না গারে। কিন্তু চিন্তা আমরা দেখি না, বাতাস হইয়া ডুববো, টাহা পকেটের তার লইয়া চলে যাবো, আপনি পকেট খালি আতাবেন কি টাহা করি, টাহা করি, কথা কন না গারে। টাহা তো কাকু লইয়া গেছে। জিনের সুলেমান নবী কয়, পাকাইতে থাকো, রান্না করতে থাকো, রান্না করতে থাকো, রানতে 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 6 মাস পর্যন্ত রানলেন। মনে করেন আদমপুর এবং আপনাদের এই নরসিংহের গাঁও এবং নালমুখ সব গ্রাম মিলিয়া সোনারঘাট থানা সহকারে সাগরের পাড়ে খানা টুবু টুবু করে রাখছে। প্রত্যেকটা ড্যাগের ভিতরে মাংস এবং বুনা বুনা খাসি, বুনা বুনা বাদ জাতীয় রাখলেন। রেখে কয়, আল্লাহ ফাঁকিলিয়ার দাবাত দিলাম, মেহমান ফাটাও। আল্লাহ কয়, রইস আমি আগে একটারে ফাটাই এলি। আল্লাহু আকবার। সুলেমান নবীর একটু ভিতরে রাখাইল, কি রে 6 মাস ধরে ফাঁকাইলাম, খোদা কয় একটা ফাটাইল। আল্লাহ এটা কিতা কইলা, দাবাত 1 লাখ ফাঁকাইলাম, এটি তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ কয়, রইস ধৈর্য ধর, আমার মাছ জাতির মধ্যে আমি ছোট্ট মাছটার আগে ফাটাই, পরে হেঁটি চিন্তা।
আল্লাহু আকবার। আব্বারে ছোট একটা মাছ, আল্লাহ কয় যারে যা সুলেমানের ফাঁকগুলা খাইয়া আসো। ওই মাছটা সাগরের ফাড়ে যায় নাই, দূর থেকে হা করতে দেরি রে সুলেমানের 6 মাসের ড্যাগ হান্ডি লাড়কি মাড়কি খানা সুদ্ধা সব জিনেরা সুদ্ধা পেটে ঢুকা গেছে গা। আল্লাহু আকবার। সুলেমান নবী কয় খোদা রে কি করলা? কই তোরে না কইছি পারতি না, আমার একটা মাছ তুই সামলাইতে পারবি না। কত কোটি কোটি জাতের মাছ আল্লাহ খাওয়ান দিচ্ছে, তোরে আমারে রিজিক দিচ্ছে, কখনো অভাব পড়ে নাই। ওই রাব্বুল আলামিন রে কেমনে বুল্লা রইলা রে? যদি তাকওয়াবান ব্যক্তি হইয়া গভীর রজনীতে মাওলা নামের প্রেমের জিকির করো, দেখবা একদিন তোমার কলবের মধ্যে বেলায়েতের ছাটা ভরা যাইবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো। মুর্শিদ কেবলা আমজাদ হোসেন জালালী সাহেব, মুর্শিদ কেবলা আমজাদ হোসেন জালালী সাহেব। এখন আমরার তো ভয় নাই। আমার চেয়ারম্যান ভাই চলে এসেছে। ওমাগো আমার খুব ভালোবাসে, আমি ওনাকে খুব ভালোবাসি, যদিও এখন সাবেক চেয়ারম্যান থাক। ডাকাতি আইছি বলি মাগো মা, মাগো মা, মাগো মা। আল্লাহু আকবার। ভাইজান আসেন, আমার কলিজার ভাই, আমি অন্তর দিয়ে ভালোবাসি। তবে সুমন ভাইটার ভাই আরো খুশি হইতে পারবে। পাগলারে ভাই আসেন, ভাই আসেন। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আপনারা কি রাগ হইছেন? একটা সেকেন্ড লাগে নাই মাছের ফেডে ট্যাগ ডেকজি হান্ডি চিনিন নি আপনাদের দেশে ভাত ফাঁকে দেডির কি কর ভাতের ড্যাগ কথা কর না খান। তরকারি যেটা বানালিটারে কি কর তরকারির ড্যাগ। ভাত তরকারি বড় বড় রোস্ট এগুলা সহকার ঢুকছে মাছের ফেডে। একটা মাছ এতটুকু 6 মাসের জিনের খানা। জিনে ফাঁকাইছে, মানুষ না। ফাঁকাইছে কেডা? ওয়াল্লাহ গো, জিনে যদি 6 মাস লাগায় ফাঁকা, আর মানুষও 6 মাস নয়, আর মনে 12 বছর ফাঁকালো, জিনের একদিনে ফাঁক হইতো না। আল্লাহ ডাক দিয়ে কয় সুলাইমান, কার জন্য রে তুই অহংকার করস? তুই বলস তুই দেখাই তোর মজাটা। গোসল করতে আংটিটা তুইয়া নামতে দেরি, মাছে হা কইরা আংটিটা গিলা ফেলেছে। সুলেমানের পাওয়ার শেষ রাস্তার ফকির। জিনে এবার সুলেমান রে দৌড়ায়, শয়তান না জিনে সুরুত ধরে সুলেমান রে দৌড়ায়। সুলেমান খার আমি তোর জিন, এখন আর তোরা তো আংটি নাই, আমার হুকুম করতে পারতি না, তোর একটা আসার দিয়ে মারি গেলাম। জিনে দৌড়াইতেছে। সুলেমান নবী মৃত্যুর ভয়ে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর ভয়ে দৌড়াইতে 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 নদীর ফাড়ে জালুয়া মাছ ধরে। যারা কি কন্তা করে আমরা কত সে জাল্লা কনা, আমাদের কুমিল্লার বাসা জাল্লা কই। ওই জালুয়া ফাড়ার মধ্যে যায় উঠটা বড় বড় নিয়ে আস ফালাইতেছে, ধরেছে যে জালুয়াদের সর্দার বাদশা তো আর চিনে না, এত সুন্দর চেহারা পোশাক দেখা ক বাজান রে তুমি কেন রে এইভাবে নিঃশ্বাস ফালাচ্ছ? জালুয়ার ফায়ের মধ্যে বইরা কয় বাবা গো, আমার এই মুহূর্তে দুনিয়াতে কিছু নাই রে বাবা, আমার মা বাবা নাই, আপনি আমারে দয়া করে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। যেই লোক বাদশা ছিল এখন কোন জায়গায় নিয়ে আসছে? কোন জায়গায়? কোন জায়গায়? জালুয়া ফাড়ায়। আল্লাহু আকবার খন। আল্লাহ পারে এমন কোনো কাজ নাই। কোথায় বাদশারে নিয়ে আসছে জালুয়া পাড়াতে? খুব খেয়াল। বাদশা একটু জ্ঞানী ছিলেন, যিনি নেতা কর্মী অর্থাৎ তাদের সর্দার জালুয়াদের মায়া লাগা গেল। সকল জালুয়াদেরকে ডাক দিয়ে কয় তোরা কেউ রাখা লাগবে না, লোকটারে কেউ মারিস না, নিশ্চয় লোকটা বিপদে পড়ছে, থাক আমার ঘরে থাকবে। একদিন নয় দুদিন নয় 12 বছর পর্যন্ত তারে জাগা দিলেন। জাগা দেওয়ার পরে লোকের আচার এবং ব্যবহার দেখা জালুয়ার সর্দার কয় বাজান তুই সত্যি করি কয় তুই আসলে কেডা? তোমার চলা চরিত্র এমন লাগে আমরা জাল্লা গোষ্ঠীর মধ্যে তো এরকম কেউ চলে না, তোমার চলা তো বাদশাহিত্য চলা। কথা আছে কিছু লোকের খাচ্ছত মূল্যও যায় না, কথার কথা কয় আর ইজ্জত যায় না দুইলে, খাচ্ছত যায় না বললে, কথা কয় না মানুষে। কয় তোমার চলা কিন্তু বাদশার মতন দেখা যায়, চেহারার মধ্যে বাদশাহিত্য লাগে। কয় না আমি বাদশা না, আমি আপনার মতন রাস্তার ফকির।
আর রাত্রেবেলা আল্লাহর কাছে কাঁদে, খোদারে খোদারে খোদারে, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? আল্লাহ আমার কিছু নয়, আমার আর কত কাঁদাইবা? আমি অহংকার করছি, তাকাব্বুরি করছি, তুমি খোদা আমারে মাফ না করলে কে আমারে রহমতের কোলে তুলা নিবে? মাবুদ আর কতদিন আমারে কাঁদাইবা? আল্লাহ কাঁদতে থাক, যেদিন আমার মায়া লাগবো ওই দিন আমি রহমতের কোলে তুলব। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি মাশাআল্লাহ, তুমি অন্ধ গাহে না কবো তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল, সুলাইমান নবী বাদশাহ, অথচ পরিচয় দেয় না, কারণ আংটি নাই, ক্ষমতা। সুবহানাল্লাহ কন না কান? খুব খেয়াল। যেমন আপনাদের এমপি মহোদয়, যতই উনি এমপি হক, নির্বাচনে জয় হয় নাই, পাওয়ার আসেনি। এখন যেতে হেবাটার বিপক্ষে কয় হেতু কয়, বুঝলেন না কথাটা? অন্ত ভাবার না হলে তো গাইলে কথা কথা, আর ভাবার থাকলে ও বাগো কথা কন না। আর সুমন বাইরে যেতে কইছে, ধরেন নাইতে সুমিন না গীতা করবো পারবনি, এখন তারা স্যার কয়, এখন কি কয়? সুমন স্যার, এমপি মহোদয়, মানতে হবে। বুঝে নেন পাওয়ারটা কত। পাওয়ার থাকলে তো আপনার বুকেটা ফুলে যায়। ওই পাওয়ারে সুলাইমান নবী অহংকার আনিছেন, সেকেন্ডের মাথা আল্লাহ বাদশা থেকে ফকির বানাইছে। এবার সুলাইমান নবী জালুয়াপাড়ায় 12 বছর হয়ে গেল। বাদশা চালো চরিত্র দেখিয়া কয়, ও সুলাইমান, তোর কেউ নাই আমি জানি, কিন্তু আমি তোরে পছন্দ করলাম। তোর যদি আপত্তি না থাকে তুই আমার মায়াডারে বিয়া করবি নি। দেখেন আল্লাহ কি খেলা খেলে। ও খোদা, কি করতেছো তুমি? সুলাইমান নবী কয়, হুজুর, ও আমাদের লিডার, জালুয়াদের লিডার, আমি আপনার ঘরে খাই, আপনার পড়ি, আপনার সবকিছু করি, আপনি যেটা কইবেন এটা মানতে রাজি আছে, আমার দুঃখ নাই। তবে আপনার মাইয়া আমার সাথে বিয়া বইতো রাজি হবে নি। আমার মেয়েকে আমি যা বলবো তা মানবে। কথাটা শুনে দিলেন। এবার সুলাইমান নবী বাদশা হইয়া জাল্লার মাইয়া বিয়া করছে, ঘর সংসার করতেছে। 12 বছর অতিক্রম হওয়ার পরে গামছাটা কাঁধে লইয়া আহা ও শ্বশুরের সাথে সাথে জাল টানতেন, জাল টানা টানা মাছ ধরতেন, জাল টানা টানা মাছ ধরতেন, জাল টানা টানা মাছ ধরতেন। কোথায় বাদশা এখন জাল টানা টানা মাছ ধরে? আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। বিশ্বাস হয় কি হয় না? আব্বারে ওইবার ওই জাল্লাদের সাথে মাছ টানতে টানতে বিশাল আকারের একটা মাছ আসছে। মাছটা আসার পরে সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আমার শ্বশুর আব্বা, আপনি তো লিডার ওস্তাদ, আমি আজকে কাজের টাকা নিব না, এই মাছটা আপনি বিক্রি করেন না, মাছটা আমার খুব পছন্দ হয়েছে। ও আল্লাহ, কি না করে মাওলা? বাদশাহ কি সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, কি কইলেন জামাই? কহ। সবাই তো মনে কষ্ট নিব, কবু আপনার জামাই এই জন্য নিয়ে গেছেন। না, আমার মজুরি লাগবে না, আমার মজুরি যেই টাকাটা মাছের দাম আসবে আমি টাকা দিয়ে মাছটা কিনবো, কিন্তু মাছটা পছন্দ হয়েছে, এত বড় মাছটা আপনি বিক্রি করেন না। তো এই জামাই চাইছে, শ্বশুর কয় ঠিক আছে যাও, তুমি এটা নিয়ে যাও। মাছটা নিয়া সুলাইমান নবী জালুয়ার মেয়ে বিবাহ করলেন।
করলেন। বিবিরে কয়, বিবি রে মাছটা কুটো আর আমি গা গোসল দিয়া পরিষ্কার করে আসি, আইসাই আমি নামাজ পড়া তোমার সাথে খাওয়া দাওয়া খামো। এবার উনি চলে গেলেন, নদীর পাড়ে গোসল করতেছেন, আর বিবি বড় বটনি লইয়া অথবা দাও লইয়া ছুরি লইয়া মাছের ফেটের মধ্যে কামড় দিতে মানে ফুসাইতে দেরি রে, বিশাল আকারের আংটিটা আসতে দেরি না। 12 বছর ঘুরাইছে কে? আবার দয়া হইল, তিনি আমার রব মাওলা। ওই মাওলাকে আমরা চিনি নাই, জানি নাই, মাওলার ভয় আমাদের অন্তরে নাই। 12 বছর পরে এবার বিবি ডাক দিয়া কয়া খায়, মাছের ভিতরে এটা কি? এটা কি স্বর্ণের আংটি না হীরার আংটি? আংটিটারে দুইয়া কুচির মধ্যে লইছে, মাছগুলার টুকটু টুকরো কইরা রাখছে। স্বামী আসক আসলে দেখাইমু এটা কি জিনিস, এটা কেমনে আসলো মাছের পেটে। হেতু আর জানে না, জাল্লার মাই এটা যে আসল আংটি এটাও বোঝে না। এবার সুলেমান পয়গম্বর আইতে দেরি, স্বামী গো একটা জিনিস হইয়া গেছে। কয় কি জিনিস? আমি তো চিনি না, জানি না, একটা হাতের আংটি পাইলাম, দেখেন তো এই আংটিটা কি ভালো না খারাপ, না কোনো সমস্যা আছে? সুলেমান নবী আংটিটা পাইয়া চিনে আর দেরি করে না, ইয়া রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ। ও আমার আল্লাহ, এতদিন পরে বুঝি সুলেমানের জন্য মায়া লেগেছে। সুলেমান নবী সেজদে পড়ে কান্দে, রব আর ভুল হবে না, আর ভুল হবে না। এই জন্য বলি বাজান, কি না পাইছেন কি পেয়েছেন, আল্লাহর কাছে চান্দে কোনো জিনিসের অভাব নাই। চাইতে জানলে মাওলা খালি ফিরায় না। আমার রবে ডাক দিয়া কয়, বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদের বিছনায় পইরা মুর্শিদ দেওয়া ওজিফা গুলা কইরা মুনাজাতের মধ্যে চোখের পানি নাকের আগায় আনার আগে আমি আল্লাহ তোরে রহমতের কোলে তুইলাম। ওই রহমত আমরা চাই কি চাই না? হাত জোর করে বলবেন, চাই কি চাই না? আল্লাহ তুমি দেখো, হাত নামান। আর এই রহমতের আশা করি বাদশাহিত্ব না, দুনিয়ার গাড়ি বাড়ি না। একজন অন্তত নবীর মহাব্বতে বলবেন, জালালি ভাই এই মসজিদটার জন্য গাউসুল আজম মসজিদ কত সুন্দর নাম। গাউসে পাকের নামে আমি কোটি টাকা চাইবো না, 10 লাখ টাকা চাবো না, 10,000 টাকা চাবো না, অন্তত আহলে বাইতের প্রেমিক হইয়া আল্লাহর ভয় কলিজায় জায়গা দিয়া দুনিয়ার বাদশাহিত্য না, কবরের বাদশাহিত্য আমরা চাই। ঈমানওয়ালা হইয়া একটা লোক বলবেন যে হুজুর আমি 10টা বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিব। একজন চাইমু গাউসে পাকের নামে, এতগুলা লোকের মধ্যে অন্তত একটা লোক 10টা বস্তা সিমেন্ট। আমার সময় খুব কম, আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে কে আছে জানি না, হুজুর 10 বস্তা সিমেন্টের দাম কত আইব রে বাবা? রাগ করবেন না, জমি বেচা ঘর করেন, ওই ঘর কবরে যাবে না। কিন্তু আজকের এই 10 বস্তা সিমেন্টের ওজন বাড়িত্বটা নেক হইয়া মিজানের পাল্লায় বসা যাইব। একটা লোক চাইলাম রে, এতগুলা লোকের মধ্যে গাউসে পাকের নামে মসজিদ, গাউসুল আজম জামে মসজিদ, এই নামের উপরে কোরবান করবেন 10 বস্তা সিমেন্ট। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছেন। কত টাকা কত জায়গা নষ্ট হয়ে যায়। মদিনা তো আমরা যেতে পারি না টাকার জন্য, মক্কা যাইতে পারি না টাকার জন্য, গরিবের জন্য জুমার দিন হজের দিন এই জুমাকৃত মসজিদে একজন অন্তত 10টা বস্তা সিমেন্ট, বেশি আমি চাইবো না, একজন চাইলাম। গাউসে পাকের প্রেমিক, সাবাসওয়ালা লোক, মদিনাওয়ালার পাগল, বিদেশ থাকে এমন লোক আছেন, বা বিদেশ তার সন্তানরা থাকে, আসেননি আল্লাহর হস্তে 10 বস্তা সিমেন্ট দিতে। জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছে। আমি জানি এখানে হইয়া যাবে, তবে একটু মন লাগবে, দিল লাগবে রে বাবা। টাকা পয়সা চিরদিন থাকবে না। এই দানটাই আপনার কবর মিজান ফুলসেরাতে পার হওয়ার দানের জন্য যথেষ্ট হইয়া যাবে। আমি ভয় ফেসে আজকে, যে আজকে তো পাবলিক কম, সব ফোলা ভাই কথা কর না। এখন তো মাশাআল্লাহ মাঠ ফুরিয়ে গেছে। পাগলা তুই মন মতন ওয়াজ করেছিস, তোর লাস্টে দিয়ে যাবে বেটা, পারবি। তাবারও কাছে তো বেটা প্রধান অতিথি, বুঝো না? সভাপতির নাম সোহেল, আমার আব্বাজান মসজিদের সভাপতি। মসজিদের জন্য আশারায়ে মুবাশশার 10 জন সাহাবীর প্রেমে
উনি দিবেন 10 বস্তা সিমেন্টের বস্তা। আল্লাহু আকবার। জোরে পানারে মারহাবা রে। মারহাবা। একটু হ্যাঁ বাবা একটু। আল্লাহ সভাপতির হায়াতে বরকত, রিজিক বরকত, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। কামলিওয়ালা নবীজির দিদারে মোস্তফা দেখায়া কলিজাটা ঠান্ডা করো। এ আল্লাহ এই দানের উসিলা করে নবীজির দিদারে মোস্তফা দেখাইয়া দাও। আল্লাহ বংশ আলের কবর আযাব মাফ করে দাও। মাওলা এই দানের খাতিরে ওনার আহালের জামিনদার আপনি খোদা হইয়া যান। একসাথে চিল্লিয়া সবাই বলেন আমিন। 10 বস্তা সিমেন্ট মাত্র আসছে, তাহলে আহলে বাইতের প্রেমী মদিনাওয়ালাকে পাওয়ার জন্য আবুল কালাম 5000 টাকা। মাশাআল্লাহ, আবুল কালাম ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, উনি দিবেন পাক পাঞ্জাতন নামে 5000 টাকা। সৌদি প্রবাসী আল্লাহ কবুল করা মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আসমানি বালা জমিনি বালাতে হেফাজত করো। আমার নবীজির দিদারে মোস্তফা দেখাইয়া উনার কলিজাটা ঠান্ডা করো কন্যা আমিন। গরু যে তবরুকের ব্যবস্থা করে দিছে উনি আরো 10 বস্তা সিমেন্ট দিবে। মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যিনি গরু দিলেন নাম কি? অমিত। 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 অমিত না কমিত? অমিত। অমৃত। আমার বাবা জান এবার তাবারুকের ব্যবস্থা করেছে। আবার মসজিদ ঘরের জন্য উনি দিবেন 10 বস্তা সিমেন্টের বস্তা। চিল্লে চিল্লে এখন মারহাবা। নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আমরা সম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। নবীজির দিদারে মোস্তফা দেখাইয়া কলিজা ঠান্ডা করো কন্যা আমিন। 20 বস্তা হয়ে গেছে। রাফি 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, রাফি ভাই 2 বস্তা।